গুড ইভিনিং ছোট্ট বন্ধুরা, তোমরা আশা করি সকলে ভালো আছো। আর কালকে রথে খুব মজা করেছো। আমার ছড়া শুনেছো সুকুমার রায়ের লেখা আবোল তাবোল থেকে। তা আজকে আবার পড়াশোনা শুরু করি। আগের দিন আমি প্রবন্ধ রচনার থেকে একটু ছোটদের অনুচ্ছেদ রচনা আলোচনা করেছিলাম। এই অনুচ্ছেদ রচনায় গতদিন আমি আলোচনা করেছিলাম হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। আর যেহেতু বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এখন খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তার সাথে সাথে আমি বলেছিলাম যে বিজ্ঞান বিষয়ক কোনো আলোচনাও আমি তোমাদের করব। তাই আজকে হচ্ছে একটা চলো বিজ্ঞান বিষয়ক আলোচনা করি। ধরো টপিকটার নাম হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান। দৈনন্দিন জীবনে বিজ্ঞান এইটা কিন্তু নানাভাবে আসতে পারে। শুধু যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এভাবে আসবে তা নয়, এটা প্রতিদিনের জীবনে বিজ্ঞান, আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের প্রয়োজনীয়তা, বিজ্ঞানের অপরিহার্যতা, বিজ্ঞানের গুরুত্ব বিভিন্নভাবে কিন্তু আসতে পারে, কিন্তু মূল বক্তব্য বিষয় কিন্তু আমাদের একই হবে। প্রথমে আমরা একটু বলেছি, যেহেতু অনুচ্ছেদ রচনায় আমাদের আলোচনার পরিসর খুব কম, লেখার পরিসর খুব অল্পের মধ্যেই আমাদের সীমিত করতে হবে, তাই জন্য আমরা দু এক লাইনে ভূমিকা অংশটা শেষ করব। প্রথমে ধরো আমি বললাম, আমরা যখন আগেকার মানুষের কথা বলতে পারো, যখন আদিমকালে মানুষ ছিল, তখন বিজ্ঞান একদমই বিজ্ঞান বিষয়ক কোনো চর্চা বা বিজ্ঞান ব্যাপারটা কি সেটাই আবিষ্কার হয়নি। কিছুই জানতো না। খুব কষ্টের মধ্যে দিয়ে অনেক পরিশ্রম করে মানুষ কিন্তু জীবনযাপন করত। তখন খাবার কিভাবে খেত? খাবার বলতে পারো ঝলসিয়ে খেত, তারপরে সেটাকে সেদ্ধ করতে শিখলো, তারপরে আগুনের ব্যবহার শিখলো, তারপরে হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করতো, সেখান থেকে চাকার ব্যবহার শুরু হলো। এরপর ধীরে ধীরে মানুষ যত সভ্য উন্নত হতে লাগলো, তারপর বিভিন্ন পরিবহনের ব্যবস্থা শুরু হলো, যাতায়াত ব্যবস্থা উন্নত হতে লাগলো। আগে কি হতো? গরুর গাড়ি, তারপরে বুললক কার্ট, বলদে টানা গাড়ি, এই সমস্ত গাড়ি করে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করত। তারপর ধীরে ধীরে কিন্তু সেটা যতই দিন যেতে লাগলো, যত বিজ্ঞানের উন্নতি হতে লাগলো, ততই কিন্তু পরিবহন ব্যবস্থাতেও উন্নতি এলো। এখন তো আমরা বাস, ট্রাম, ট্রেন, মেট্রো রেল এবং তারপরে এরোপ্লেন, এই সমস্ত করে করে সব জায়গায় যেতে পারি। খুব কাছে হয়ে গেছে, আমাদের যাতায়াত ব্যবস্থা সুগম হয়ে গেছে। তাহলে আমরা যেটা এত কিছু লেখার দরকার নেই, যেটা আলোচনা করব সব কিছু লিখবে না। প্রথম কথা ভূমিকা অংশ লিখবে যে মানুষ যত সভ্য হয়েছে, সভ্য হওয়ার সাথে সাথে বা বিজ্ঞানের অগ্রগতি তত হয়েছে। হ্যাঁ, তাই বিজ্ঞান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এইবার কিভাবে জড়িয়ে রয়েছে সেটা আমাদের একটু বলতে হবে। সেটা খুব সহজ ভাষায় সুন্দর করে বলতে হবে যে আমরা যখন ঘুম থেকে উঠেই আমাদের কি লাগে? আগে ব্রাশ লাগে, টুথব্রাশ লাগে, টুথপেস্ট লাগে, টাং ক্লিনার লাগে, জিভ ছোলা, বাংলায় যেটা কথা। এইগুলো কিন্তু প্রত্যেকটাই বিজ্ঞানের অবদান। ঘুম থেকে উঠেই আমাদের যে টুথব্রাশ, টুথপেস্ট, জিভ ছোলা, এগুলো সবই বিজ্ঞানের অবদান। এরপর আমরা কি করব? আমরা যখন ধরো স্নান করতে গেলাম, ফ্রেশ হতে গেলাম, তখন ধরো মা হয়তো অনেকের গ্যাসে, শীতকাল যখন থাকে গ্যাসে একটু গরম জল করে দিলেন। এই গ্যাসটাও কিন্তু বিজ্ঞানের আবিষ্কার, যে অনেক দ্রুত রান্না করতো। আমাদের ঠাকুমা, দিদা এই সমস্ত কিছু উনুন জ্বালিয়ে, কাঠের উনুনে রান্না করতো, তাই তো? কিন্তু তারপর যখন গ্যাস এলো, তখন কত দ্রুত রান্না শেষ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো, আমরা যখন অনেকের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যেটা গিজার ব্যবহার করি স্নানের ঘরে, যে গিজারের সুইচ অন করে দিলাম, কিছুক্ষণের মধ্যে জল গরম হয়ে গেল, আমরা স্নান করে নিলাম, তাই তো? এই গিজারও কিন্তু
বিজ্ঞানের একটা অনবদ্য আবিষ্কার। শুধু গিজার কেন, যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো রয়েছে, যে কোনো জিনিস, সেগুলোই কিন্তু বিজ্ঞানের আবিষ্কার। এরপর ধরো আমি খুব ছোট ছোট ব্যাপারগুলো যাব। আমি পড়তে বসলাম, এরপর আমি ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে স্নান সেরে পড়তে বসলাম। পড়তে বসার সময় যে আমি চেয়ার টেবিল ব্যবহার করি, বা আমি যে পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো ব্যবহার করি, এগুলো প্রত্যেকটাই কিন্তু বিজ্ঞানের অবদান, তাই না? আগে কি হতো, আগেকার, এটা লেখার দরকার নেই, আমি আলোচনার জন্য বলছি, এরকম একটা কলম দানি থাকতো, সেটা এরকম ডুবিয়ে ডুবিয়ে আগেকার দিনে দেখেছো হয়তো, এরকম করে ছাড়তো, ঝেড়ে আবার লিখতো। কিন্তু এখন কি তাই? এখন তো ইউজ অ্যান্ড থ্রো পেন, বিভিন্ন ধরনের পেন, তাই না? তাহলে এখন অনেক সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য বেড়ে গেছে। এরপর তুমি যখন স্কুলে যাচ্ছ, স্কুল বাস এসে তোমায় নিয়ে যাচ্ছে, বা যদি পেরেন্টসের সঙ্গে যাও, গার্জেনের সঙ্গে যাও, তখন বাসে, ট্রেনে, অনেকে মেট্রো, যারা দূরে মানে দূর থেকে স্কুলে যাতায়াত করো, তারা চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কাছে হয়ে যাচ্ছে। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে শুধুমাত্র একটাই উপায় ছিল, সেটা হচ্ছে হাঁটা, পায়ে হাঁটা। মানে মাইলের পর মাইল, রাস্তার পর রাস্তা হেঁটে হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় মানুষজন যেত। এতে সময়েরও যেমন অসুবিধে হতো, প্রচুর সময় লাগতো, প্রচুর সময় ব্যয় হতো, তার সঙ্গে সঙ্গে কি হতো, তার সঙ্গে সঙ্গে হচ্ছে খুবই কষ্ট হতো, মানে শারীরিক কষ্ট তো ভীষণ হতো। মহিলারা তো যাতায়াত করতে পারতো না, কারণ মহিলাদের পক্ষে এইরকমভাবে হেঁটে হেঁটে মাইলের পর মাইল রাস্তা যাওয়া তো সম্ভব না, মহিলাদের জন্য পালকি ছিল। হ্যাঁ, ফলে এই সমস্ত জায়গা থেকে এখন প্লেনে করে এক দেশ থেকে এক দেশ কত সহজে যাতায়াত করা যায়, কত কম সময়, সেইটা হলো। এবার স্কুলে গিয়ে তুমি যে লাইট, ফ্যান এই সমস্ত চালিয়ে বসছো, দিদিমণি মাস্টারমশাইরা এসে ব্ল্যাকবোর্ডে চকের সাহায্যে লিখছেন, তোমাদের বোঝাচ্ছেন। সব থেকে বড় কথা, বিজ্ঞানে হচ্ছে কম্পিউটারের আবিষ্কার। কম্পিউটারে তোমাদের রিপোর্ট তৈরি হচ্ছে, কম্পিউটার পড়ানো হচ্ছে, কম্পিউটারে বিভিন্ন মানে টিচিং লার্নিং যে মেটেরিয়ালগুলো, মানে পড়ানোর যে সুবিধের জন্য দিদিমণি মাস্টারমশাইরা ব্যবহার করেন, সেগুলো সমস্ত কিছুই কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা যায়। কি না করা যায়, সমস্ত ব্যাপারটাই ডিজিটাল হয়ে গেছে, তাই না? এই যে আমি পড়াচ্ছি, তোমরা কম্পিউটারের মাধ্যমে কোনো সময় দেখে নেবে। এই যে আমাদের কোভিড সময়, করোনাকালে যখন পড়ানো হতো, স্কুল কলেজ সমস্ত বন্ধ হয়ে গেছিল, তখন কিন্তু আমরা কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন এগুলোর সাহায্যে কিন্তু আমাদের পড়াশোনা চলেছে, পড়াশোনা কিন্তু বন্ধ হয়ে যায়নি। তাই জন্য এই যে বিজ্ঞানের কত বড় একটা অগ্রগতি বা বিজ্ঞানের সাফল্য আমরা প্রতি মুহূর্তে পেয়ে থাকি। দেখো, আগের দিনও আমি বলেছিলাম, আজকেও আমি সেটাই বললাম, যে যে বিষয়টা আমাদের বলতে দেওয়া হবে, সেই বিষয়টার উপরই যেন আমরা ফোকাস করি। মানে ভূমিকা অংশ লিখতে শুরু করলাম তো এমন লিখে গেলাম যে 4-5 লাইন হয়ে যাচ্ছে, সেটা নয়। আবার যখন উপসংহার দিচ্ছি, সেটাও অনেকটা বড় হচ্ছে, এটা কিন্তু দিদিমণি মাস্টারমশাইরা চান না। চান কোনটা? যে যে বিষয়টা তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান, তুমি কিভাবে তোমার প্রতিদিনের ডেলি লাইফে কি করে তুমি বিজ্ঞানকে ব্যবহার করে তোমার জীবনটা যাপন করছো প্রতিদিন, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি। তার মধ্যে তোমার খাবার গরম করার জন্য মাইক্রোওভেন আছে, গরম জল করার জন্য গিজার আছে, পড়াশোনার জন্য কম্পিউটার আছে, তারপর তোমার এন্টারটেনমেন্টের জন্য টেলিভিশন আছে, শোয়ার সময় পাখা আছে, এসি আছে। হ্যাঁ, এই সমস্ত, তারপরে যাতায়াত করার জন্য যে যানবাহন সেটা আছে, স্কুলে কম্পিউটার রয়েছে, ছোটোখাটো জিনিস সকালবেলা যেটা আমি বললাম, ব্রাশ, টুথপেস্ট, জিভছোলা, এইখান থেকে শুরু করে একেবারে রাত্রে শুতে যাওয়ার সময় অবধি। তাছাড়া বিভিন্ন মেডিসিনও তো বিজ্ঞানের আবিষ্কার। মেডিসিন ছাড়া তো আমাদের এখন এক মুহূর্ত চলে না, কিছু না কিছু ওষুধ আমাদের লেগেই থাকে। ফলে সেগুলো সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবনযাপন এখন কিন্তু বিজ্ঞানের জন্য অনেক আমরা আধুনিকতার মধ্যে যাত্রা করতে পারছি। হ্যাঁ, এবং আমাদের জীবনযাপন করা অনেক সহজ হয়ে গেছে, অনেক দ্রুত। আমাদের যে টাইম, এত ফাস্ট লাইফ লিড করছি আমরা,
এই ফার্স্ট লাইফের সঙ্গে কিন্তু এগোনো এই কারণেই সম্ভব হচ্ছে যে আমরা বিজ্ঞান আমাদের এসে বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে, তাই না বন্ধুরা? তাহলে এইটা হলো তারপর আমরা সব থেকে বড় কথা যারা স্টুডেন্ট, এই যে পড়াশোনা করছি, ছাপাখানার আবিষ্কার। হ্যাঁ, ছাপাখানা